এলাকার তামান দাদা ভাইয়া জেঠো খুড়া জেঠাই ইসাই পিসাই সোগাকে মোর হিয়া ভরা দণ্ডবোধ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন দেখিয়া 2026-এর ভোটত 30টা বিধানসভা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সমর্থন করেছি। তৎসঙ্গে জলপাইগুড়ি সদর ব্লকের সোগারে মনোনীত প্রার্থী যেই মানসিটা দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করিয়া সর্বক্ষণে যে মানসিটা পাওয়া যায় তার নাম হচ্ছে কৃষ্ণ দাস। সেই মানসিটা হাতটা শক্ত করিয়া দিবার বাদে আরোহ জলপাইগুড়ি সদর ব্লকের বিধানসভা থাকিয়া বিপুল ভোটে জরাফুল চিহ্ন ভোট দিয়া জয়যুক্ত করিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা অব্যাহত রাখিবার বাদে আমরা পথত নামিছি। এবার কামতাপুর প্রগ্রেসিভ পার্টি যখন প্রতিষ্ঠিত হয় তখন থাকিয়া সরকারের সঙ্গ দিয়া আমরা চলি, আমরা কায়দা করিয়া ভোট দেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও। সেই কায়দাটা করি কার বাদে? আমার এখানকার জনজাতি মানসির বাদে, আমার এখানকার ভূমিপুত্র মানসির বাদে। যদি সেই কথালা তুলথিয়া ধরিবার কন তাহলে 2-4টা কথা না করলে না হয়। আমরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি আন্দোলন করেছি বলিয়ায় আমরা দেখির পাইছি জলপাইগুড়ি সদর বিধানসভার একটা কামতাপুরি ভাষার একাডেমি দিছে কায় দিছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং আন্দোলন করেছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। আমরা আবদার করেছিল এই ভাষাটার যাতে স্বীকৃতি হয়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমার মায়ের ভাষাটা রাজ্য স্তরে স্বীকৃতি দিছে। আমরা আন্দোলন করেছি যে আমার এখানকার তৎকালীন সময় বিজেপি সিপিএম সরকার যখন এই কামতাপুর মানসিগুলা নানানভাবে জেল খাটাইছে, অত্যাচার করেছে, সেই মানসিগুলা কেস খাটাইয়া মানসিগুলার কেসগুলা তুলি দিয়া উমাল্লাক 2 মুঠি ভাতের ব্যবস্থা করে দিয়া উমাল্লাক হোমগার্ডের চাকরি দিছে। এইবারও আমরা সমর্থন করেছি। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেই প্রতিশ্রুতিটা দেয় সেটা অক্ষরে অক্ষরে পালন করে। বাংলার এমন কোনো মানুষ নাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নেয় নাই। আজি বিজেপির যদি কোনো বন্ধু এটা কোনো থাকিয়া থাকেন তাহলে তোমাকে আমরা একটা সদ উত্তর চাওয়ার চাই যে তোমার ঘরে যে মা ও বউ আছে উমরা কি লক্ষ্মীর ভান্ডার পায় নাই? তোমার ঘরে যে ভাতিজিটা 18 বছর পার হয়েছে উভয় কি যুবশ্রী পায় নাই? উভয় কি কন্যাশ্রী পায় নাই? উভয় কি সাইকেল এখন পায় নাই? এই সমস্ত প্রকল্প কি কেন্দ্র সরকার দিছে? না, রাজ্য সরকার। কেন্দ্র সরকার দিবা চাইছিল 15 লক্ষ টাকা সরকারের অ্যাকাউন্টে, আমরা পাই গেছি। যেটা জলযন্ত্র প্রমাণ মোবাইল খুলিলে পাবেন। অমিত শাহ কইছে যে এটা মিথ্যা, আমরা ভোট নিবার জন্য কইছি। তো যাই হোক, আমার এই কামতাপুর ছিল, আছে, থাকিবে। এই যে মাটিখান আছে এখানে আমার কামতাপুরের মাটি। 1949 সালে গভর্নমেন্টে খুঁজিয়া দেখিবেন যে তৎকালীন সময় কোচবিহারের রাজা নরনারায়ণ যখন চুক্তি করে দেখভালের জন্য দিছিল এই প্রজাগুলা আজি আমার শাসন করে ধরিছে। যেটা গবেষণায় দেখা যায় যে আমার উত্তরবঙ্গ, আমরা যেখানে কামতাপুর কই, এই উত্তরবঙ্গের ফরেস্ট খান যত বড় অন্য রাজ্যের রাজ্যটা তত বড়। যার জন্য এখানে পাইতে আমার একটু কষ্ট আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু স্কুল দিলে, ভাষা একাডেমি দিলে, আমার ভাষার স্বীকৃতি দিলে, আমার ভাই জেল খাটা ভাইগুলার চাকরি দিলে, যার কারণে 2026 সালে আরো ওর হাত পাক শক্ত রাখিবার বাদে আমরা সমর্থন করেছি। এবার তৎসঙ্গে কইন যে বিজেপি যে চক্রান্ত করিয়া আমরা ক্ষমতায় আসিবার চাইছে, তোমার ঘরের কোনো দাদা যেটা বৈধ ভোটার SIR এর নামে আমরা চক্রান্ত করিয়া আমরা সরকারের ক্ষমতায় আসি চাইছে, উমার ভুলটা বিজেপির বন্ধুগুলা বুঝে পারিছে। কারণ শুধু মুসলিম আর হিন্দুর ভোট না হয়, এটা কোনো যায় বিজেপির নেতা আছে উমারও বাড়ির ভোট কাটে গেছে।
সেই বন্ধুগুলা কবার চাও তোমরা যদি এটাকার ভূমিপুত্র হয়ে থাকেন তাহলে তোমার অমিত শাহ তোমার নরেন্দ্র মোদী সরকারের কাছে জবাব নাও যে আমরা এটাকার ভূমি ফুটা হওয়ার পরেও আমার বৈধ ভোটার হওয়ার পরেও আমার নামগুলা কাটিয়ে দেওয়ার অধিকার তোমার কায় দিছে। তোমার যদি এই গর্ববোধ থাকে তোমরা পতন নামিয়ে আন্দোলন করো। যদি তোমার অমিত শাহ তোমাকে বাঁচে পারে তোমার বৈধ ভোটার নামটা কেনে কাটি দিলে সেই কৈফিয়ত তোমরা চাও, তারপরে তোমরা বিজেপি পার্টিটা করো। তো দাদা যতই করুক চক্রান্ত যতই করুক ভুল, বাংলায় পুনরায় ফুটিবে জোড়া ফুল। যতই করুক হামলা পুনরায় জিতিবে বাংলা। যার জন্য গানের ভাষায় একটা কথা কবার চাও, ও দিদি মমতা দেখিয়া দিল ক্ষমতা উত্তর বাংলাবাসিয়া গদি পায়া দিদি হামার বেড়াইছে ঘুরিয়া। ওরা হাতালি বাঁধানি জেলায় জেলায় যাচ্ছে দিদি উন্নয়নের বাদে, বিজেপি লাই উস্কানি দেয় কিছুই বলে না দে। বিজেপির উস্কানিতে কি আইসে যায়, সোনার বাংলার মুখ্যমন্ত্রী থাকিবে মমতায়। মাটি মানুষের সরকার থাকিবে মমতায়। যাই হোক, স্টেট কল্যাণে পারমিশন নাই, 2-4 মিনিট করি আমরা কথা কছি, আমরা দণ্ডবোধ করে আরো 28 করে আইসা 23 এপ্রিল মা বোনেগুলা তোমরা নিজে নির্ভুল ভাবে মনটা শক্ত করিয়া সকাল সকাল যাবেন। আমার জলপাইগুড়ি সদর ব্লকের সরকারে ঘরের ছাওয়া সববারে জনপ্রিয় নেতা সরকারের চোখের মনে মানে কৃষ্ণ দাসের হাতটা শক্ত করিয়া বিপুল ভোটে জয়যুক্ত করিয়া আমরা এতে কোনা ঘুঘুডাঙ্গা বাজারত আমরা শপথ করেছি যে কৃষ্ণদার হাত শক্ত করিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমরা উপহার দিব, যাতে আইসা দিনত আমার এতে কোনা উন্নয়ন হয়। আমরা দেখে পাইছি জলপেশা সার্কিট বেঞ্চ যে মানুষগুলা কেস কাবাডি করে যদি হাইকোর্ট যায় সেটা হচ্ছে কলকাতা যাবার লাগবে, সেই উন্নয়নটাও করে দিছে আমার এতে সার্কিট বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমন এই একটা সরকার যাই মঞ্চ দেখিয়া কয় তুমি এত কিছু করিস মোর কিছু জানা নাই, যদি কোনো বাকি থাকে তোমরা গুলা মুখ পাঠাও মুই সেটাও করিবার ব্যবস্থা করি। তাহলে সেই দুয়ারটাও খুলি থইছে ঘুঘুডাঙ্গা বাজারত। এবার এটাও কইছে এক কথায় ফোন করিয়া দিদিতে কমপ্লেন করিবার। তোমরা আর কি চান, যদি কোনো বাকি থাকিয়া থাকে তোমার তৃণমূলের নেতা দিয়া তোমরা যাবেন। আমার যে আগামী দিনের বিধায়ক মানে কৃষ্ণ দাস তোমার স্বপ্নগুলা পূরণ করবে, কিন্তু তার আগে তার হাতটা শক্ত করিবার বাদে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি সমর্থন করেছে। তোমরা গুলা আইসা 23 এপ্রিল সকাল সকাল যায়া জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়া জয়যুক্ত করিবেন। এই আশা এই আটুস করিয়া মোর ছোট্ট কথা কোনা এটি টকিয়া দিন সকাকে আরো ভেল্লা ভেল্লা দণ্ডবোধ যাপন করিয়া মই মোর এটি কথা টকিয়া দিন। জয় বাংলা, জয় আই কামতাপুর, কামতাপুরের জয় হোক, বাংলার জয় হোক, দিদি পুনরায় মুখ্যমন্ত্রী হোক, এই আশাটুকু রাখিয়া মোর বক্তব্য কিনা মই এটি টকে দিন। দণ্ডবোধ।